মিষ্টি হ্যালো। রাকিব হুম বল। মিষ্টি বাবা রাজি হল না রে। রাকিব এখন। মিষ্টি অন্য আরেকজনের এর সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। রাকিব কবে বিয়ে? মিষ্টি এই সপ্তাহতেই। রাকিব ও আচ্ছা। মিষ্টি চল আমরা পালিয়ে যাই। রাকিব না কখনোই না। আমি চাই না পরিবারের বিরোধী হয়ে কিছু করতে, কাকু যা বলে তাই কর। মিষ্টি। রাকিব ছেলে দেখতে কেমন, আমার থেকেও সুন্দর বুঝি। মিষ্টি উফ চুপ কর। এসব শুনতে ভালো লাগে না। রাকিব চুপ করার তো সময় এখন চলে এসেছে। মিষ্টি আচ্ছা বিয়ের পর তুই আমার সাথে যোগাযোগ রাখবি তো? রাকিব কখনোই না, তোর বিয়ের পর আমি যদি তোর সাথে কথা বলি তাহলে সেটা হবে পরকীয়া। আর তুই কি চাস আমাদের এত পবিত্র ভালোবাসা পরকীয়াতে পরিণত হোক? মিষ্টি না কখনোই না। আচ্ছা আমার বিয়ের পর তোর আমার সাথে দেখা হয় তাহলে কথা বলবি তো? রাকিব বলবো, কিন্তু তখন পরিস্থিতি ভিন্ন হবে। মিষ্টি কেন? রাকিব তখন তোর সাথে তোর বর থাকবে রে পাগলি। মিষ্টি। রাকিব একদম কাঁদবি না। আচ্ছা বিয়ের দিন তোর কিছু ছবি দিস। শেষবারের মতো তোকে চোখ ভরে দেখব। মিষ্টি। রাকিব আচ্ছা বাই। কল কেটে দেওয়ার পর পাগলের মতো কান্না করতে থাকে রাকিব। মিষ্টি ও বিয়ে বাড়ির ভিড়ের মধ্যে বসে চোখের জল ফেলতে থাকে। বিয়ের আগের দিন রাতে রাকিব মিষ্টিকে আবার কল দেয়। রাকিব হ্যালো। মিষ্টি হুম বল। রাকিব আজ রাত 1-2টায় বাড়ির সামনের পোড়াবাড়িতে একটু আসিস, যেখানে আমরা সব সময় দেখা করতাম। মিষ্টি বাড়ি ভর্তি এত লোক, কিভাবে আসব? রাকিব বেশি সময় না, শুধু 1-5 মিনিটের জন্য, আমার শেষ ইচ্ছে, একবার আসিস। এই বলে রাকিব কল কেটে দিল। রাত 1-2:05 রাকিব সেই পোড়াবাড়ির সামনে বসে আছে। এমন সময় মিষ্টি আসলো। রাকিব একটা কেক নিয়ে মিষ্টির সামনে বলল শুভ জন্মদিন। মিষ্টি আমার জন্মদিন তোর মনে আছে? রাকিব আমি নিজেকে ভুলে যেতে পারি তোকে কোনোদিনও না। মিষ্টি এভাবে কান্না করবি নাকি কেকটাও কাটবি? এবার রাকিব ও মিষ্টি কেক কেটে একজন আরেকজনকে খাইয়ে দিল। খাওয়া শেষে মিষ্টি রাকিবকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিল। রাকিব কি যেন ভেবে জড়িয়ে ধরতে গিয়েও আবার হাত সরিয়ে নিল। রাকিব মিষ্টি কাছ থেকে ছাড়িয়ে বলল, রাকিব যা এবার বাড়িতে যা, নয়তো সবাই চিন্তা করবে। আর কালকে হাসি মুখে বিয়ে করবি, সারাজীবন সুখে থাকবি তুই। যা এবার, আর শোন কখনো কাঁদবি না, কারণ আমি তোর চোখের কাজল, তুই কাঁদলে আমি শেষ হয়ে যাব রে। মিষ্টি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। পরের দিন সবাই ওই পোড়াবাড়ির সামনে থেকে রাকিব লাশ উদ্ধার করল। রাকিব সেখানে দাঁড়িয়ে আত্মহত্যা করেছিল। মিষ্টি রাকিব মৃত্যুর খবর জানতেই পারল না, কারণ সেখান থেকে বাড়ি ফিরে মিষ্টি ও আত্মহত্যা করেছিল।